বাংলার মাটি, মানুষের হাতের ছোঁয়া আর হারিয়ে যেতে বসা ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে 15 নভেম্বর ব্র্যাক ইউনিভার্সিটি মার্কেটিং অ্যাসোসিয়েশন বুমার আয়োজনে হয়ে গেল নবান্ন উৎসব 2025। এই আয়োজনের প্রধান উদ্দেশ্য পাঠ্য বইয়ের বাইরে গিয়ে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া। নবান্ন উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই জমে ওঠে রাজধানীর মেরুলবাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণ। আয়োজক সংগঠন বুমার উপদেষ্টা মনে করেন, নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন সময়ের দাবি। এমন আয়োজন শিক্ষার্থীরা নিজ দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আসলে আমাদের এখানে অনেক প্রোগ্রাম হয়, বাট আমরা চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু করতে। নবান্ন উৎসব এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করে, এবং আমাদের ইনভাইটেশন এটা ছিল যে সবাই যাতে শাড়ি পাঞ্জাবি পরে আসে। সেই স্টুডেন্টরা এটা খুব এনজয় করতেছে, অনেকেই শাড়ি পাঞ্জাবি পরে আসছে। এবং আমরা চেষ্টা করছি বাঙালি ঐতিহ্য যেগুলো, যেরকম পুতুল নাচ, আপনার এখানে মাটি দিয়ে যে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে, এই অনেক কিছু আমরা এখানে এনশিওর করার চেষ্টা করেছি, উইচ ইজ ভেরি আনকমন। বিশেষ করে বায়োস্কোপ যেটা আপনারা দেখতে পেয়েছেন, এটা স্টুডেন্টরা অনেক এনজয় করতেছে, অনেকেই চিনে না, তারা জানতো না যে এটা কি জিনিস। সবকিছু মিলায় ইটস আ ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট। আই থিঙ্ক ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে ব্যাক করানো, সেগুলোকে এই ইয়াং জেনারেশনের সাথে একটু পরিচয় করিয়ে দেয়া, কারণ অনেকেই আসলেই জানে না। দে আর সুপার সারপ্রাইজ, এবং এরকম যে একটা জিনিস ছিল আগে মানুষ এনজয় করতো, এটাই তারা এখন এনজয় করছে দেখে। কোথাও চলছে সরাসরি মাটির তৈজসপত্র তৈরির প্রদর্শনী, কোথাও আবার দেখা মিলল এক সময়কার গ্রাম বাংলার বিনোদন যন্ত্র বায়োস্কোপের। শিক্ষার্থীরা মনে করেন, বৈশাখ বা বসন্ত উৎসবের মতো নবান্ন বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এমন আয়োজন ইতিহাসকে আরো কাছ থেকে জানতে সাহায্য করে। মেলাটি বেশ উপভোগ করছেন বলে জানান তারা। নবান্নের যেই কথা, আমরা সাধারণত বৈশাখকে খুব বেশি গুরুত্ব দেই, আমরা গুরুত্ব দেই বসন্তকে। তো এর মাঝেও নবান্ন যে বাঙালির কত বড় উৎসব, এটা আমরা আসলে মিস করে যাই। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আজকের এই উৎসবে নবান্নের যে একটা প্রাণ, বা আমরা যে নতুন চালের পিঠা কিংবা পিঠা ছাড়াও যে আরো দারুণ দারুণ সব বাঙালি ঐতিহ্যের ব্যাপারগুলো আছে, সেগুলো খুব দারুণভাবে মার্চ করে যাচ্ছে এই অনুষ্ঠানটার সাথে। অনেকে ভাবে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসলে এমন কিছু সম্ভব, আমরা আসলে সম্ভব করে দেখিয়েছি। আজকে আমার আসার কোনো প্ল্যান ছিল না, বাট ক্লাসের শেষে একটু ঘুরতে আসা হলো, বিকজ বন্ধুরা আসছিল। এসে দেখলাম মানে কিছু নতুন নতুন জিনিস দেখলাম, যেমন এই যে বায়োস্কোপ, এটা তো আমি ভাবছি টাকা দিয়ে দেখতে হবে, বাট দেখা গেল এটা ফ্রি। দেখে মজা পেলাম, মানে ওটার মধ্যে অনেক কিছু নাই, বাট দেখে মজা পেলাম যে আচ্ছা এই জিনিসটা থাক, আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি। এরপর হচ্ছে ওই যে উনি একদম লাইভ মাটি দিয়ে জিনিসপত্র বানাচ্ছে, এটা আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগছে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হোল্ড মি টু দ্যাট স্টল টু বাই সামথিং ফ্রম। যখন দেখি যে আমাদের কালচারের একটা অংশ কোথাও দেখাচ্ছে, আমার কাছে ব্যাপারটা ফ্যাসিনেটিং মনে হয়। কারণ সবসময় জীবন এত যান্ত্রিক, সবসময় আমরা বাসে ট্রেনে চলাচল করে পড়াশোনা করে অভ্যস্ত, কাজ করে অভ্যস্ত। এগুলো দেখলে মনে হয় যে আরে রঙিন কিছু দেখলাম, ভালো লাগলো। সকাল থেকে বায়োস্কোপ দেখলাম, এখানে বেলুন শুটেরও আয়োজন করা হয়েছে, মাটির কাজ চলছে, আবার একটু পরে আমাদের অডিটোরিয়ামে পুতুল নাচ হবে। ধরনের আয়োজন তো পড়াশোনার বাদে বাদে বেশ ভালো লাগে। সকাল থেকে তো ক্লাস করা হয়েছিল, ক্লাসের পরে এখানে আসলাম। এখানে আসার পরে হচ্ছে ভালো লাগতেছে, সুন্দর আয়োজন, অনেক মানুষের জমায়েত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি বরাবরই বাঙালি সংস্কৃতির অব্যাহত রাখে ধারা, তো সেই একই ধারা অনুযায়ী এই বায়োস্কোপ, নবান্ন উৎসব, পিঠা, তারপর আরো সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে খুবই চমৎকার আয়োজন হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর রুকায়া জাহান চমক। তিনি বলেন, আজকের প্রজন্ম তালপাতার সেপাইয়ের মতো অনেক ঐতিহ্যই চেনে না। এ ধরনের আয়োজন সেই শূন্যতা পূরণ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমাদের এই জেনারেশন লাবুবু পুতুল চেনে, আমাদের এই জেনারেশন তালপাতার সেপাই চেনে না। আমি আমার ছোট একটা বোনকে জিজ্ঞেস করছিলাম যে ডু ইউ নো তালপাতার সেপাই কি, অ্যান্ড দিস ইজ ভেরি আনফর্চুনেট। তালপাতার সেপাই শুধুমাত্র আমাদের পুতুল না, তালপাতার সেপাই 1857 সালে সিপাহী বিদ্রোহতে যখন বাংলায় আমরা প্রথম ব্রিটিশদের হারাই, তখন ওই সেপাইদেরকে ব্যঙ্গ করার জন্য এবং আমাদের ওই ভিক্টরিকে সেলিব্রেট করার জন্য তালপাতার সেপাই বানায়। And Talpata Shepa is not just a doll, it is a symbol of our courage, the symbol of our কি বলে যে আমরা জিততে পারি, আমরা যুদ্ধ করে জিতি। এই বিষয়গুলো আমরা এই জেনারেশনকে জানাইতে পারি না, খুব দুঃখজনক। কিন্তু এই এত কিছুর মধ্যেও যখন এরকম একটা পরিসরে আপনারা নবান্ন উৎসব করেন, আমাদের দেশীয় কালচারগুলোকে আবার উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেন, এই জেনারেশনের সাথে সেগুলো পরিচয় করিয়ে দেন, আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু সি দ্যাট, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ মেড মি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামদানি নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম দ্য স্টোরি অফ হ্যান্ডলুম জামদানির প্রতিষ্ঠাতা। তিনি বলেন, জামদানি শুধু ব্যবসা নয়, এটি বাঙালির ইতিহাস ও পরিচয়ের অংশ।
আপনারা অনলাইনে যদি জামদানি নিয়ে সার্চ করেন দেখবেন যে হাজার হাজার পেজ আসতেছে। আমরা সামটাইমস বলি যে ঢাকা শহরে মানে ভিক্ষুকের সংখ্যার চাইতে জামদানির পেজের কোয়ান্টিটি বেশি। তো এর মধ্যে বেশিরভাগ পেজই শুধুমাত্র ব্যবসার জন্য করে, খুব কম পেজই আছে যারা তাঁতিদের জীবনযাত্রা নিয়ে কথা বলে, জামদানি যে আমাদের একটা হেরিটেজ, একটা জিআই প্রোডাক্ট, এইটা নিয়ে কথা বলে, এরকম পেজের সংখ্যা খুবই কম। দিনের শেষ বিকেলে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে পুতুল নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় পূর্ণতা পায় নবান্ন উৎসব। দিনব্যাপী আয়োজনে তরুণ শিক্ষার্থীরা পান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।